হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখন কিন্তু বিকেলবেলা, দাঁড়াও একটু টাইমটা দেখে বলছি কটা বাজে। তো বন্ধুরা, এখন বাজে 5:42 আর এই 5:42 থেকে আমি ব্লগটা শ্যুট করলাম। সকালে একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম ভিডিওর, কিন্তু তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যার জন্য আবার বিকেল থেকে আমাকে শুরু করতে হচ্ছে। তো আমি আর মামা এখন ঘুরে বেড়াচ্ছি আর ওর হাতে নখ হয়েছে, নখগুলো কাটতে হবে। আর জন্মবার বলে শুক্রবারটা হচ্ছে আমার মামামের জন্মবার, তার জন্যে না ওর নখটা কাটা হচ্ছে না। কালকে শনিবার, কাল হবে না, পরশু রবিবার, হয় রবি না হয় সোম, এই দুদিনে কাটতে হবে। সবাইকে খামচে বেড়াচ্ছে। আগের ভিডিওতে দেখলে যে ওটা হচ্ছে আমার দেওরের মেয়ে, ওকে কীভাবে খামচেছে কি বলবো তোমাদেরকে। যাকে পাচ্ছে দিন দিন গুন্ডি হয়ে যাচ্ছে। দেখো এবার ফোনটা নেবে। তো দিন দিন গুন্ডি হয়ে যাচ্ছে, কিচ্ছু বলার নেই। তো এখন বিকেলবেলাতে আমাদের দুজনের ঘোরার টাইম, ও কিছুতেই ঘরে থাকবে না। আর দেখো আমাদের এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী বলছো মাম্মা? দেখো মামামের চুলটা বেঁধেছি এইভাবে। ওফ, তুই দেখাবি তো, দেখা। ও হাসবে না কি করবে? তো আমাদের ঘরটা দেখিয়েছিলাম বলছি, ভাঙাচোরা হয়েছে, যেখানে বসে আর কি রান্নাবান্না করি। তো সেটা আর কি মেরামত করা হয়েছে। ঝড় বৃষ্টিতে একদম সব উড়ে গেছিলো, জল ঢুকে যেত। তো সেটা আর কি ঠিক করা হয়েছে। আর সেটারই আর কি ভিডিও ক্লিপ সকালে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড, শ্বশুর মশাই, শাশুড়ি মা কাজ করছিলেন, তো সেটার ভিডিও ক্লিপ নিয়ে আর কোনো ভিডিও করতে পারি। আসলে কাজে একটু ব্যস্ত ছিলাম, তো তার জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো ওই দেখো ওই দিকটা দেখছো, টোটোটা এই ঘাসের এইখানটা করে থাকতো, টোটোটাকে এগিয়ে নিয়ে অনেকটা নিয়ে যাওয়া হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার তাহলে কেমন করা হয়েছে। আমার মামামের চুল বাঁধাটা দেখো কত কিউট হয়েছে না, সোনা মেয়ে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো তোমাদেরকে তো ভিডিওতে বললামই যে আমাদের এখানে ঝড় বৃষ্টিতে আর কি রান্নাঘরটা ভেঙে গেছিলো, জল পড়তো, তো সেটাই আর কি ঠিকঠাক করছে। তো এই দেখো পুরো ভেঙে দিয়েছে। আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই আর কি ঠিকঠাক করছেন। তো এটাই আর কি দেখানোর জন্যে ভিডিওটা করলাম। তো এরপরে তোমরা দেখতে পাবে যে মানে ঠিকঠাক করেছে, মানে পুরোটা এখনও ঠিকঠাক হয়নি, কিন্তু মোটামুটি আর কি ঠিকঠাক হয়েছে। তো এখন ওরা কাজবাজ করছে আর আমি এদিকটায় বসেছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। এখন তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি রাখা হয়েছে। আর এই দেখো ওই জায়গাটা করে এখন রান্না হবে। আগে এই জায়গাটা করে রান্নাটা হতো, এখন ওই ভেতরে চলে গেছে উনুন। আর আমাদের কিন্তু তোলা উনুনে রান্না হয়, দেখো উনুনটা। আর এইদিকে একটা দেখতে পাচ্ছি, একটা ছোটো উনুন, ওটাতে কিছুই হয় না। তো এখানটা করে টোটোটা রাখা হয়েছে, ওখানটা করে। তো যাই হোক, আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোনটা। আর এত কাদা হয়েছে দেখো, বৃষ্টি হলে ঠিক এরকমটাই হয়। তো দেখে নিলে। তো চলো পরে এবার তোমাদের সাথে আর কি কথা বলছি। তো তারপরে এখানে দেখো ওর জেম্মা কি ওকে নিয়ে গিয়েছিল, তো নিয়ে গিয়ে আর কি এই ভিডিওটা করেছিল। তো আমাকে আবার আর কি ভিডিওটা দিল, আমি আর কি চাইলাম, তো আবার দিল। আর ও এত দুষ্টু হয়েছে, ওর জেম্মাকেও নাকি কালকে খামচে দিয়েছে, বুঝতে পারছো? তাহলে দিন দিনও কেমন দুষ্টু হয়ে যাচ্ছে। আর তোমরা ভিডিওতে বুঝতেই পারছো, একটু স্থির হয়ে বসে না গো। আবার এদিকে দেখো ফটোও তুলেছে, ফটো তোলার পোজ আর কি বলবো, সেই পোজ দিয়ে ফটো তুলবে। আর এখন কিন্তু মামার পাশেই শুয়ে আছে। তো তারপরে দেখো এটা পরের দিন সকালকার ভিডিও আর কি। ওকে মুখটুক ফ্রেশ করিয়ে দিয়েছি, তখন আর ক্যামেরাটা অন করিনি। চুল বাজছে, আর মামামের চুলটা না অনেকটাই বড় হয়েছে, যার জন্যে গরম পড়ছে। তার মানে বৃষ্টি হচ্ছে আর এদিকে গরমও পড়ছে। তো দেখো জানালা দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা রোদ উঠেছে। তো ভাবলাম মামামের চুলটা বেঁধেই দিই। আর এত দুষ্টুমি করছে কি বলবো, ওর দুষ্টুমি শেষ নেই, মানে একটু স্থির হয়ে বসে না, জানো তো। হয়তো এখনও একটু বাচ্চা, তো এরকম দুষ্টুমি করবেই। তো তার জন্যে আর কি ওর চুলটা আমি বেঁধে দিচ্ছিলাম। তো যেটা বলছিলাম আর কি, ওর চুলটা একটু বড় হয়েছে, তার জন্য আর কি বেঁধে দিচ্ছিলাম। আর ওকে পরিষ্কার করানো হয়ে আছে। আমি ওর জিভটা 2 দিন অন্তর আর কি পরিষ্কার করাই, আর মুখটা তো প্রতিদিনই করাতেই হবে আর কি। তো এই দেখো চুলটা বেঁধে দিচ্ছিলাম। আর ও যদি একটু স্থির হয়ে বসো, ওই একটু স্থির নয়। আর এখন আমার পাশে শুয়ে আছে। আর এখন জানো তো আমার মামামের কি হয়েছে, আমার মামাও এখন শুয়ে থাকে, তো উঠে বসতেও পারে, মানে ওকে এখন রেখে কোথাও যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো কি বলবো, কিচ্ছু বলার নেই। আর দেখো চুলটা বেঁধে দিয়েছি, কতটা কিউট লাগছে।
আর মানে কি বলবো দেখো, আর এখানে একটা যেন না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে আমার হাতের টাচ লেগে না জলের বাটি ছিল, জিভ পরিষ্কার করেছি, সেই জলের বাটিটা আর কি খাটে পড়ে পুরো বিছানা চাদরটা আর কি ভিজে গেছে। তো বিছানা চাদরটা চেঞ্জও করে দিয়েছি। তো এখানে আবার মামামকে একটু দেখিয়ে দিলাম ঝুড়িটা। তো তারপরে এখানে দেখো খাওয়া দাওয়া করছি আর কি, সকাল তখন 11:30 বাজতে, আজকে লেট হয়ে গেল, অন্যদিন 10টা 10:30টার মধ্যেই খেয়ে নিই। আর আজকে দেখো মামামকে নিয়েই খেতে হচ্ছে, মামাম একটুও বসছিল না ওপরে, বারবার ঝুঁকে আসছিল। আর এমন এমন সময় না বাড়িতে কেউ থাকে না মেয়েটাকে যে দেবো, তো তার জন্য দেখো ওকে নিয়েই খেতে বসছে। আর ও এত দুষ্টুমি করছে, একবার থালায় হাত দিয়ে দিচ্ছে, একবার লাথি মেরে ফেলে দিচ্ছে, কি বলবো, কিচ্ছু বলার নেই, এঠোই হাত দিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলের দিকে চোখ রেখো। আর আমার মামামের দুষ্টুমিগুলো কেমন লাগছে সেটাও তোমরা বলো। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করে যেও। আর দেখছো এখানে দেখো, ওই দেখো বললাম না এঁঠো করেছে, পুরো এঁঠো, মানে আমিও এঁঠো হয়েছি, ও হয়েছে, ওকে তো স্নান করিয়ে দেবো, আর আমি আর স্নান করবো না, আমার সেই বেলা হয়ে যায় এখন স্নান করতে। আগে যেই মানুষ আমি 12টার মধ্যে স্নান করতাম, টাইম এদিক থেকে ওদিক হতো না, মানে আমি ঠিক ডট 12টা, আর এখন সেই মানুষ বেলা 1:30, 2টো, 3টেও বেজে যাচ্ছে স্নান করতে। কি বলবো বলো তো, সত্যি মা হয়ে গেলে হয়তো সব কিছু এভাবেই চেঞ্জ হয়ে যায়।